এরকম কিছু অভিনেতা আছেন যাদের সিনেমা থিয়েটারে চলে না, কিন্তু তাদের সিনেমা যখন ওটিটিতে আসে বা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করে তাদের সিনেমা কিন্তু খুব ভালো চলে। এই রকম অভিনেতাদেরকে নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। এই যে অভিনেতা তারা কিন্তু মূলত অন্য ধারা সিনেমাই করে থাকে। এদের প্রকৃত বলতে পারেন যে পিক টাইম বা উত্থান বলতে পারেন 2011 থেকে 2019 পর্যন্ত। এই সময় মাল্টিপ্লেক্সের উত্থান হয় এবং এই সময় তাদেরও কিন্তু ক্যারিয়ারের একটা পিক টাইম ছিল। তারপরে 2019-এ যখন ওটিটি ধীরে ধীরে আসতে শুরু করে তারা ওটিটির দিকে ঝুঁকে পড়ে, তারা ওটিটি স্টারই হয়ে যায়। তো তাদের মধ্যে প্রথম হচ্ছে মনোজ বাজপেয়ী। যদি মনোজ বাজপেয়ী ক্যারিয়ারটা ভালো করে লক্ষ্য করে দেখে থাকেন, তিনি শুরুতে কিন্তু বেশ কিছু অন্যধারা সিনেমা করেছিলেন, শুল সত্তার মতন। তারপরে কিন্তু তিনি ধীরে ধীরে অনেকটা বলতে পারেন ফিকে পড়ে যায়। আবার 2010 সাল থেকে রাজনীতি সিনেমার মাধ্যমে তিনি কামব্যাক করেন। তারপরে গ্যাংস অফ ওয়াসিপুর 2, নাম শাবানা, স্পেশাল 26, বাগি 2, আলিগড়, এইরকম বহু সিনেমা করেছেন। এবং 2019 সালে তার ওটিটিতে একটি ওয়েব সিরিজ আছে ফ্যামিলি ম্যান। বলতে পারেন যে এইটাই ইন্ডিয়ান প্রথম ওয়েব সিরিজ যেটা হিট করে এবং তারপর থেকে ওয়েব সিরিজের একটা বিগ ব্লাস্ট হয়। কিন্তু যদি দেখে থাকেন তার ক্যারিয়ার 2021 সাল থেকে তিনি যে সমস্তগুলো সিনেমা করেছেন, যেরকম হচ্ছে গুলমোহর, তারপরে সির্ফ এক বান্দা কাফি, ডায়াল 100, সাইলেন্স 2, এগুলো সব কিন্তু ওটিটিতে রিলিজ করেছে। দুখানা সিনেমায় শুধু থিয়েটার রিলিজ করেছে, একটা হচ্ছে জোরাম আর একটা হচ্ছে ভাইয়াজি। দুটো সিনেমায় কিন্তু একদম সুপার ডুপার ফ্লপ হয়ে গেছে। জোরামের তো যায়নি, জোরামের প্রডিউসার বলেছে তার অবস্থা এতটাই খারাপ সে বাড়ি ভাড়া দিতে পারছে না। তার মানে ভেবে দেখুন যে এই হচ্ছে মনোজ বাজপেয়ী, যিনি কিন্তু ওটিটিতে খুব ভালো চলে কিন্তু থিয়েটারে তার কোনো সিনেমাই চলে না। দ্বিতীয় নম্বর হচ্ছে রাজকুমার রাও কিন্তু 2010 থেকে 2019 পর্যন্ত পিক সময় ছিল। সেই সময় সে বিভিন্ন সিনেমা করেছে, যেরকম লাভ, সেক্স और ধোকা, আর আগে নিয়ে এমএমএস, শাহিদ, ট্র্যাপ, কাই পোচে, নিউটন। তারপরে লাস্ট যে তার হিট সিনেমা ছিল 2018 সালে, সেটা হচ্ছে স্ত্রী। এই সিনেমাটা 150 কোটি টাকার কাছাকাছি ইন্ডিয়াতে কালেকশন করে। তারপরে কোভিড আসে, কোভিডের পরে যখন তার সেই সিনেমাগুলো বেরোয় তার মধ্যে 3টে সিনেমা ওটিটিতে রিলিজ হয়েছে, দ্য হোয়াইট টাইগার, হাম দো হামারা দো এবং মনিকা ও মাই ডার্লিং। এই 3টে সিনেমা ওটিটিতে রিলিজ হয়েছে। এছাড়া থিয়েটারে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে সেগুলো হচ্ছে বাধাইও, হিট, শ্রীকান্ত এবং লাস্ট হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাই। তো এই যে সিনেমাগুলো দেখবেন যেগুলো থিয়েটার রিলিজ হয়েছে সেগুলো কিন্তু সেরকম ভালো চলেনি। মিস্টার অ্যান্ড মিসেস মাই এখনো পর্যন্ত 21 কোটি টাকা মতো কালেকশন করেছে। সেখানে শ্রীকান্ত এখন 50 কোটি ছুঁতে পারেনি, যেটা সেখানে স্ত্রী এর আগে 150 কোটি টাকা ছুঁয়েছিল। কাজেই বলা যেতে পারে যে রাজকুমার রাও কিন্তু যে ওটিটিতে হিট এর কিন্তু থিয়েটারে ফ্লপ। 3 নম্বর হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীরও উত্থান হচ্ছে কাহানি সিনেমার থেকে। তারপর সে একের পর এক হিট দিয়ে থাকে, গ্যাংস অফ ওয়াসিপুর 2, কিক, বাজরঙ্গি ভাইজান এবং মন্টো, তারপর ঠাকরে। তার লাস্ট হিট সিনেমা ছিল যেটা থিয়েটার রিলিজ করেছিল, খুব ভালো বিজনেস করেছিল। কিন্তু 2021 সাল থেকে তার সমস্ত সিনেমায় কিন্তু যেগুলো থিয়েটার রিলিজ করেছে সেগুলো কিন্তু ফ্লপ হয়েছে। একটা তেলুগু সিনেমা রিলিজ করেছে সাইনাদেব, তারপর হিরোপন্থী 2, আফ বা যোগীরা সারারা, সবকটাই কিন্তু থিয়েটার রিলিজ করেছে, সেটা ফ্লপ। এবং দুটো সিনেমা ওটিটিতে রিলিজ করেছে, একটা হাড্ডি আর একটা টিকু উইথ সেরা। এই দুটো সিনেমা শুধু ওটিটিতে রিলিজ করেছে, কিন্তু তার থিয়েটার রিলিজ করা প্রতিটা সিনেমায় কিন্তু চলেনি। কিন্তু তার আগে মানে 2019 সালের আগে কিন্তু তার সমস্ত সিনেমায় থিয়েটারে বেশ ভালোই চলছিল। কাজেই বলা যেতে পারে বর্তমানে নওয়াজুদ্দিন সিদ্দিকী হচ্ছে ওটিটি স্টার কিন্তু থিয়েটারে ফ্লপ অ্যাক্টর। চতুর্থ নম্বর হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী বেশিরভাগ সিনেমায় করেছে যেটাতে দুটো হিরো ছিল, মানে তিনি এবং পাশাপাশি আরেকজন ছিল। যদিও তার উত্থান কিন্তু এই আগের 3জনের মতন সেম সময়। পঙ্কজ ত্রিপাঠীর হিট সিনেমাগুলোর মধ্যে হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর 2, ফুকরে 2, নিউটন এবং তার যেটা রাজকুমার রাও সে হিট সিনেমা ছিল স্ত্রী। তো সেইগুলো তার হিট সিনেমা ছিল 2018-19 পর্যন্ত। তারপর 2021 সাল থেকে যে যতগুলো সে সিনেমা হিট করে সেগুলো বেশিরভাগ কিন্তু তার ওটিটিতে, যেমন মিমি, কারাক সিং, তারপরে মার্ডার মুবারক, যদিও সেটা সেরকম চলেনি। এছাড়াও সে দুটো ওয়েব সিরিজ করেছে এই সময়, ক্রিমিনাল জাস্টিস 2 এবং মির্জাপুর 2, দুটোই কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। অন্যদিকে দেখুন তার যে থিয়েটারে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ করেছে, বচ্চন পান্ডে, বান্টি और বাবলি 2, মে আটল হু, তো এই সিনেমাগুলো কিন্তু একদমই চলেনি। এর পাশাপাশি যদি দুটো সিনেমা একটু চলেছে সেটা হচ্ছে ফুকরে 3 এবং ও মাই গড 2। তথাপি যদি দেখে থাকেন তার সমস্ত যে সিনেমাগুলোতে সে নাম করে, ডাক করে বা বলতে পারেন তার অনেকটা বেশি পপুলারিটি হয়, লোকে তাকে বেশি পছন্দ করে, সেই সমস্তগুলো কিন্তু ওটিটিতেই রিলিজ করে। তো তাকেও বলা যেতে পারে ওটিটি স্টার এবং থিয়েটারে ফ্লপ। তো এই আমার মতে 4জন অ্যাক্টর যারা
থিয়েটারে ফ্লপ কিন্তু ওটিটিতে স্টার। তো আপনাদের এই ব্যাপারে কি মতামত? আপনাদের কি মনে হয় যে এছাড়া কি আরো কারো নাম অ্যাড করা যেতে পারে কিনা আপনাদের, সেই বিষয়ে আপনি আমাদের কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।